নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। আজকে এমন একটা ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরছি যারা বিশেষ করে গোলাপ এবং বোগেনভেলিয়া করেন, এবং এই গোলাপ এবং বোগেনভেলিয়া করতে গিয়ে নানান সমস্যার মধ্যে পড়েন। সমস্যা আমাদের থাকবে, সমস্যা নিয়ে আমাদের চলতে হবে বাগান করতে গেলে। তবে যে ছাদে ওয়ান টাইম 100-র উপরে গোলাপ এবং 150-র উপরে বোগেনভেলিয়া বসে যায় নতুন করে, তাহলে সেই বাগান থেকে আমাদের শেখার কিন্তু কোনো রকম ত্রুটি হবে না আশা করছি। আর গাছ বসানোর সাথে সাথে গাছের যে বৃদ্ধি, সেটাও কি সুন্দরভাবে বাড়ছে সেটা আমরা লক্ষ্য করব এই ভিডিও থেকে। মূলত গোলাপ এবং বোগেনভেলিয়া নিয়ে আজকে ছোট্ট ছোট্ট নতুন পুরনো সবকিছু মিলিয়ে সুন্দর টিপস দেব। আজকে আমরা আছি বাটানগরে বাপিদার ছাদ বাগানে, এবং বাটাতে বাপিদার ছাদ বাগানে আমরা শীতের গাছ প্রচুর দেখেছিলাম, প্রচুর অ্যাডিনিয়ামও আছে এই ছাদে। তো আমরা শীতের সময় এই যে বেডগুলো ছিল, সেই বেডের মধ্যে গাঁদা প্রচুর ছিল। গাঁদার পরে আমাদের কাছে নিচে দেখেছিলাম চন্দ্রমল্লিকা শীতের ফুল ভর্তি। কিন্তু হঠাৎ বাপিদা বলেই ছিল তখন যে এই ছাদের পরিবর্তন আসবে খুব তাড়াতাড়ি, তাই তার এই ছাদে 100টা গোলাপ বসেছে নতুন, এবং 150-র উপরে বসেছে দেশি বোগেনভেলিয়া। তো এই দেশি বোগেনভেলিয়া কেন বসালো, এত গোলাপ কেন বসলো, এই গোলাপের পরিচর্যা এখন কি হচ্ছে, টানা রৌদ্র আপনারা দেখতে পাচ্ছেন, তাকানো যাচ্ছে না, সেই রৌদ্রে এই গোলাপগুলো আছে কিভাবে বা থাকবে কিভাবে, এইরকম খুঁটিনাটি প্রশ্ন থাকবে বাপিদার কাছে। তো চলুন সম্পূর্ণ দেখি। একটু এদিকে বাপিদা আমাদের এখানে দেখেছে। নমস্কার দাদা। নমস্কার। এবছর মিলন উৎসবে গেছেন, এবং আপনি যেমন রিকোয়েস্ট করেছিলেন যে সমর একবার আসো আমার ছাদে, তোমার ভালো লাগবে, ঠিক আমিও রিকোয়েস্ট করেছিলাম মিলন উৎসবে আসুন, ভালো লাগবে। সত্যি কি ভালো লেগেছিল? খুব সুন্দর লেগেছে, দারুণ, ভাষায় বোঝাতে পারবো না। গাছ করছেন এতদিন, আর গাছ থেকে পুরস্কার পাওয়া বা এত মানুষের সঙ্গে সামনে হাজির হওয়া, সেটা কি আলাদা গাছ পাগলদের জন্য পাওনা নয় গ্রিন ফ্রেন্ডস? অবশ্যই, মানে গ্রিন ফ্রেন্ডস দেখার পরে গাছের যে যত্ন, গাছের যে ভালোবাসা আমার 100 গুণ বেড়ে গেছে। আমি গ্রিন ফ্রেন্ডস না দেখলে গাছের এত যত্ন বা গাছের কি পজিশন বা গাছ কি করে লাগানো হয় বা গাছের কি প্রতিদিন যত্ন নেওয়া, তো গ্রিন ফ্রেন্ডস থেকে আমি শিখেছি। তারই প্রতিফলন কি এটা হচ্ছে যে অবশ্যই 100%। 100 গোলাপ বসিয়ে দিলেন, 100-র উপরে গোলাপ, একটু মনে আসেনি যে এই গাছগুলো যত্ন করব কি করে করব? না, গাছের বিষয়তে আমি টুকটাক তো আগেই বলেছি, আমি জানি। তাই আমার গাছ আগেই বলেছি, ফের পরে বলছি যে গাছ আমি একটু ঘন ঘন লাগাতে ভালোবাসি। হ্যাঁ জানি এটা খুব অসুবিধা, কিন্তু আমার ওই যে বললাম যে আমার নেশা, আমার মন চায় না। ঘন ঘন রেখেছেন। হ্যাঁ। আর বোগেনভেলিয়া কিন্তু খুব ঘন ঘন রেখেছেন, হয়তো পরবর্তীকালে এই গাছগুলো কাটিং করে বা সুন্দর করে রাখার চেষ্টা থাকবে, তাই তো? অবশ্যই। 100-র উপরে যখন গোলাপ কিনছেন, কত দূর দূর ছুটতে হয়ে যায় গাছ কেনার জন্য? আমি প্রচুর দূর দূর গেছি, মুচিসাই গেছি, দেউলটি গেছি, শেখরপুর গেছি, বিভিন্ন জায়গায় গেছি, যেখানে ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গাছ দেখে দেখে মানে দু একটা লেগে ভালো লেগেছে নিচে, কিন্তু ম্যাক্সিমাম গাছ কিনেছি আমি ব্যানার্জি হাট থেকে। 90% গোলাপ গাছ কিনেছি আমি ব্যানার্জি হাট থেকে, মানে লোকাল থেকে। লোকাল থেকে ফুল ভালো লেগেছে, দেখে নিয়েছি, পছন্দ হয়েছে, গাছ কিনে নিয়েছি। আচ্ছা। আর আমরা প্রথমে বলি সবাই ছোট টবে বসাতে, একবারে 10 ইঞ্চি টবে বসেছে, তাতে কোনো অসুবিধা? আমি জানি না এটা, কিন্তু আমি বসিনি, কিন্তু সবাই বলে যে প্রথমবারে 3 ইঞ্চি টপে দিয়ে তারপর রুট বলটা জাম হয়ে গেলে তারপর বড় টপে শিফট করতে। আমি কিন্তু ডাইরেক্টই বসিয়ে দিয়েছি। অসুবিধা কিছু হচ্ছে? আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার তো মনে হচ্ছে কোনো অসুবিধা কিছু হয়নি। এই তো একদম চকচক করছে গাছ, সত্যি কোনো অসুবিধা নেই। আর যেহেতু গাছ করে হাত পাকা, সেই জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। এই গাছে কতদিন হলো বসিয়েছেন এই গাছগুলো? আমি জানুয়ারি 20 তারিখ পর থেকে গাছ বসিয়েছি। মানে শুরু করে দিয়েছি গোলাপটা করা? হ্যাঁ, গোলাপটা করা। আর টার্গেট নিয়েছেন কোনো সিন্ডারে নয়, মাটিতেই গোলাপ করে দেখাবো? মাটিতেই গোলাপ গাছ করার জন্য করেছি। দারুণ। মাটির সঙ্গে কি কি মিশলো? মাটি প্রথমবার আমি বলি, টপের মধ্যে আমি 1.5 থেকে 2 ইঞ্চি ফার্স্ট বালি দিয়েছি। আচ্ছা। খালি টপের মধ্যে। তারপর মাটি আর 30% গোবর সার, আর বাকিটা হচ্ছে মাটি মিশিয়ে, তার সঙ্গে হচ্ছে সুপার ফসফেট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর হচ্ছে বাদাম খোল মিশ্রণ করে গাছে লাগিয়েছি, মাটির সঙ্গে মিশিয়ে গাছটা বসিয়ে দিয়েছি। আচ্ছা। তারপরে এবার যা করণীয় জল, তারপর দেওয়ার পরে 10 দিন বাদে 12-0-61 দিয়েছি একদিন।
ফের ফের 10 দিন পর যে 1261 হ্যাঁ হিউমিক অ্যাসিড দিয়েছি। আচ্ছা হিউমিক অ্যাসিড পরস্পর 4 দিন ছাড়া ছাড়া 2বার দিয়েছি। তারপর স্টপ করে আবার 1261 একবার দিয়েছি। আচ্ছা তারপরও বন্ধ করার পরে 1 মাস পরে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমকো সমস্ত যে সারগুলো মিশ্রণ করে 50 থেকে 75 গ্রাম পার গাছে টপে দিয়েছি। আর এখন কিছু পড়বে না তাই তো? না, এখন আর কিছু দেবো না। এবারে অতিরিক্ত গরম আসছে, এখন আর কিছু দেওয়া হবে না। শুধু জল, শুধু জল। ধরুন এই যে কুঁড়িগুলো প্রচুর বা ফুল প্রচুর আপনি নিচ্ছেন এই সময়, এটা তো নেওয়া ঠিক নয় গাছ নতুন বসালে। আমি আর 2-4 দিন পর নেব, তার বাকি সব কুড়ি সব যা বেরাবে সাথে সাথে কেটে দেবো। সব কেটে দেবেন তাই তো? আর ফুল নেবো না, গরমে কোনো ফুল নেবো না আর। এবং আমি আসবো ভিডিও করতে, সেই জন্য হয়তো কিছু রেখেছেন। এটাই অ্যাকচুয়ালি, এটাই অ্যাকচুয়ালি তাই তো? যে সমর আসবে একদম ফুল দেখবে না, কি ভিডিও করবে, কিন্তু আলটিমেটলি মানে এই যে রং ধরে যে কুঁড়ির এইখান থেকে এখন ভেঙে দিলে এই ডালটাও শক্ত হবে, সুন্দর হবে। আপনারা যারা গোলাপ গাছ বসাচ্ছেন একদম চোখ বন্ধ করে কেটে দিলেই হবে। এবারে এই গাছের ট্রিটমেন্ট শুরু হবে বর্ষার পরে। বর্ষার পর্যন্ত আমি কোনো আর খাবার দেবো না। যা হবে পুরো এই বর্ষার পরে কেটে যাবে, তারপর আস্তে আস্তে খাবার দেবো। এখন শুধু জল চলবে আর বিষ ভিটামিন চলবে। আচ্ছা, টার্গেট এতগুলো গোলাপের কেন নিলেন? টার্গেট বলতে আমার শখ ছিল যে আমি 100 পিস গোলাপ গাছ করবো, আর এইটা পুরো বেডটাকে আমি বগনভেলি দিয়ে সাজাবো। এখানে সিজন গাছ কোনো কিছু করে, সিজন গাছ সব নিচে করবো। আচ্ছা, সিজন পুরোটা নিচে চলে গেছে? হ্যাঁ, নিচে চলে গেছে। আমার নিচে প্রচুর জায়গা আছে, আর উপরে পার্মানেন্ট গাছ। আমি আগে বলেছি যে প্রত্যেকদিন যে আমার সকালে উঠে যে রুটিন মাফিক কাজ হবে, সেটা হচ্ছে এই গাছগুলোকে দেখভাল করা, গোলাপগুলোকে। হ্যাঁ, মোটামুটি এখন কি রেগুলার জল দিতে হচ্ছে? না, আমি একদিন দিচ্ছি গোলাপ গাছের জল, তারপর দিন করছে রেস্ট পাচ্ছে, তারপর দিন দিচ্ছি বগনভিলিয়া, মানে একদিন ছাড়া ছাড়া জল দিচ্ছি। আচ্ছা গাছে যেদিনকে ভাগ করে নিয়েছেন যে যেদিন দেবো সেদিন দেবো, যেদিনকে আমি বগনভিলিয়া দেবো সেদিনকে গোলাপ গাছে দেবো না, আর যেদিনকে গোলাপ গাছে জল দেবো সেদিনকে গোলাপ গাছটা পুরো স্নান করিয়ে দেবো। আচ্ছা, জল দেওয়ার পর পুরো গাছ, তার আগে কিন্তু আর স্নান করাবো না। আবার যেদিন গাছে গোড়ায় জল দেবো সেদিনকে গাছে স্নান করাবো। কীটনাশক এখন কিছু দিতে হচ্ছে এর মধ্যে? সুপার সোনাটা আমি সপ্তাহে 1 দিন করে মারছি, আপাতত মারছি। এরপরে কাকা পরে মারবো। গাছগুলো একটুখানি ইয়ে হয়ে যাক, তারপর আস্তে আস্তে ট্রিটমেন্ট শুরু করবো। ব্যাস দেখা যাক এই গোলাপ গাছগুলো কিভাবে বড় হয়। আর এই বোগেনভিলিয়া যেটা দেখছেন একদম মরণাপন্ন গাছকে কিন্তু এই জায়গায় ফিরে নিয়ে এসছে দাদা। তবে বোগেনভিলিয়া আমরা তো প্রচুর দেখবো, এখানে আনলিমিটেড বোগেনভিলিয়া করা আছে। এত বোগেনভিলিয়া করেছেন, কিন্তু এখন সবাই বিদেশির পিছনে ছুটছে। দেশি গোলাপ, এই দেশি বোগেনভিলিয়া কেন? দেশি বোগেনভিলিয়াটা ফুলটা প্রচুর পরিমাণে হয়, আর কিন্তু বারবার হয়। আচ্ছা, এই কারণের জন্য একে এত ভালোবাসা, আর কোনো কারণ নেই। আচ্ছা, আর কালার মোটামুটি যে কটা পেয়েছি হাতে গোড়ায় কিনে নিয়েছি, দামও কম ছিল, গাছগুলোকে কিনে নিয়ে এইভাবে তৈরি করেছি। আপনার ফুল নিয়ে দরকার? হ্যাঁ, ফুল নিয়ে দরকার। এবার সেটা কিরকম ভাবে হলো না হলো জানার দরকার নেই না। যেমন এখানে কিছু ফুল আছে দুর্দান্ত, আর গাছের গ্রোথও কিন্তু। দাদা, এই জায়গা যদি ভর্তি হয়ে যায় গাছ, সেক্ষেত্রে কি করবেন? কাটিং করে রাখবেন? হ্যাঁ, আমি বলছি গাছটা বেশি বাড়াবো না, সব সময় বনসাই করে টাইপের করে রেখে দেবো। আচ্ছা, হ্যাঁ, যেই ফুল হয়ে যাবে, ডালটা একটু বয়স হবে, আমি ছেড়ে পুরো ন্যাড়া করে দেবো। আবার একটু খাবার দিয়ে আবার গাছগুলোকে আবার জেলাম তৈরি করবো। গাছ ছাঁটাই করার পর খাবারটা দেবো, তার আগে না। এদের মাটি, গোলাপের মাটি কি সেম? হ্যাঁ, একই মাটি, একই করেছি, কোনো মানে বাছাবাছি কোনো সিন নেই। একই মাটি তৈরি করে একই বসে দিয়েছি। আমি সবসময় নর্মাল গাছ বসাই। আচ্ছা, গাছ মাটির টবে বসানো সব সময়ের জন্য ভালো। আমরা বর্তমানে প্লাস্টিক টব প্রচুর ইউজ হচ্ছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন সকলের বাগান, সেক্ষেত্রে মাটির টবেই ব্যবহার করলেন। হ্যাঁ, মাটির টব একটা হচ্ছে জলটা টেনে নেয়, আর প্লাস্টিক টবটার সময় জল ধরে রাখে। জলের যদি ব্যবস্থা, যদি ড্রেনটা যদি না থাকে, গাছ অনেক সময় মরে যাওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ সময়। হ্যাঁ, সেটা হচ্ছে প্লাস্টিক ক্ষেত্রে। জলটা যদি রেগুলার যদি না পাস হয়, তাহলে কিন্তু গাছ বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে প্লাস্টিক টবে। বাপিদা, প্রত্যেক মানুষের জীবনের স্ট্রেস আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সাংসারিক প্রবলেম আছে, শারীরিক প্রবলেম আছে। গাছ করলে মনে হয় নাকি সবকিছু ঠিক থাকা যায়? আমার মনে হয়, আমি যেটুকু বুঝেছি গাছপালা করে, গাছ নিয়ে থাকলে একটু মনের কিন্তু একটা আলাদা ব্যাপার থাকে, শান্তি ব্যাপার থাকে, একটা আনন্দ ব্যাপার থাকে। হ্যাঁ, ফুল দেখলে একটা আলাদা মেজাজ থাকে। জানি না সবার ক্ষেত্রে, কিন্তু এটা আমার ক্ষেত্রে হয়। অনেকে সময় কাটে না, টিভি দেখে দেখে সময় কাটায়, সারাক্ষণ ফোন হাতে থাকে। হ্যাঁ, তারপরে অন্য সব আড্ডা মারে, তাস খেলে, এ করে। আমার মনে হয় এই যদি গাছগুলো যদি নিয়ে থাকে, আমার মনে হয় সেইগুলো থাকবে, তার কাছে সময়টা আরো কম পড়বে। হ্যাঁ, তাই না? হ্যাঁ,
গাছ যে একবার তার নেশা ধরে যাবে সে সবকিছু ছেড়ে দেবে, হুম। সে ব্যবসা চাকরি আর ওই গাছপালা নিয়েই থাকবে। এবারে আসি, এখানে একটা সুন্দর বেড ছিল যেখানে গাঁদা হতো, সেই বেডটা বন্ধ করা হলো কেন? বেডটা বন্ধ করানোর কারণ হচ্ছে একটাই, হুম। আমি এটা ড্যাম আসছিল, ঠিক আছে, আচ্ছা। জল দীর্ঘদিন দিতে দিতে ড্যাম আসছিল। হুম। তখন আমি দেখলাম যে ছাদটা এত টাকা খরচা করে করেছি, ছাদটা নষ্ট হবে, তার জন্য আমি ভাবলাম যে এটাকে ঢালাই দিয়ে পার্মানেন্ট গাছ বসাবো। সিজন গাছ তো গাঁদা গাছ একবার হয়ে 30 দিন 35 দিন 40 দিন থাকার পর গাছটা নষ্ট হয়ে যায়, হুম। তারপর মনটা খারাপ হয়ে যায় যে একদম আবার স্বাভাবিক, হ্যাঁ। আগের বছর অপেক্ষা করতে হবে। আমি এমন চিন্তা ভাবনা করলাম যে প্রতিদিনই গাছ থাকবে, প্রতিদিনই আসবো, আমি জল দেবো, তার জন্য এই পজিশন গুলো আমি বেছে নিলাম। আচ্ছা, একদিকে যেমন গোলাপটা বেছে নিয়েছেন, ঠিক অন্যদিনে বোগেনভেলিয়া। হ্যাঁ, কিন্তু ওখানে তো অ্যাডিনিয়ামও প্রচুর আছে। অ্যাডেনিয়াম আছে, জারবেরা আছে, ক্যামেলিয়া আছে। হুম। হ্যাঁ, আস্তে আরো কতগুলো গাছ আমি মানে আছে যেগুলো জানা, সেগুলো আমি করব। এই অ্যাডেনিয়াম নিজে গ্রাফটিং করেছি। অ্যাডেনিয়াম গুলো সব এগুলো সব রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম, এসব মানে কাটা হয়ে গেছে এবার। এগুলো ক্যামেলিয়া, তাই তো? হ্যাঁ, ক্যামেলিয়া। আবার নিজে গ্রাফটিং করেছেন? হ্যাঁ, নিজের গ্রাফটিং করেছি, আর নিচে আছে, উপরে আছে, এগুলো ভি গ্রাফটিং করেছেন? সব ভি গ্রাফটিং। আমি ট্যাবের কাটিংটা করতে পারি না। আচ্ছা, এদের মাটির সঙ্গে কি একটু বালি মেশানো? এদের সব বালি মিশানো আছে, যাতে ড্রেনটা ভালো হয়। হ্যাঁ। এমনি নরমালি যে সর্ষের খোল সেটা ব্যবহার না, করেন? অ্যাডিনিয়ামে সরষে খোল চলবে না। অ্যাডিনিয়ামে সর্ষের খোল দেন না? অ্যাডিনিয়াম সরষে খোল দিলে এর কটেজটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই কটেজটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। বোগেনভেলিয়াতে দেন? বঙ্গমিলাতে দিই। হুম, এই তো সুন্দর বোগেনভেলিয়া। আর গোলাপে? গোলাপের সরষে খোলে আমি গুঁড়ো দিই না, পচিয়ে দিই। পচিয়ে দেন? হ্যাঁ, 1 কেজি সরষে খোলে 100 গ্রাম ডিএপি, হুম। 100 গ্রাম ডিএপি, 3 কেজি খোল, আমাদের 3 কেজি খোলকে ভিজাতে দিই, হুম। আর 300 গ্রাম ডিএপি আলাদা ভিজাই। হ্যাঁ। 4 দিন পচিয়ে হুম। পাউটাকে গুলে মানে 15 দিন বা 20 দিন ছাড়া পাতলা করে জল গোলাপ গাছে আমি দিই। আর যদি ওই 3 কেজি ভেজানোর পর যদি কিছু থেকে যায়, বাকিটা আমি এই গাছে বঙ্গমবিলাতে দিয়ে দিই। দেন, হ্যাঁ। এই হলো খাবার, এই হলো খাবার। আর মাসে একবার ওই হাড়ি গুঁড়ো, হুম। শিংকুচি, হুম। নিমখোল, সুপার ফসফেট আর বাদাম খোল, হুম। এটা মিশিয়ে মাসে একদিন 75 গ্রাম 50 থেকে 75 গ্রাম পার গাছে দিই আমি। সব গাছ, হ্যাঁ, গাছে দিয়ে উপরে ছড়িয়ে দিলাম, তারপর জল দিতে থাকলাম। এবার ফের আবার 10 দিন বাদে ও খোল পচার জল ওর মধ্যে দিলাম, দেওয়ার পর দিতে থাকলাম। থাকার পরে ফের 15-20 দিন পরে গাছটাকে পুরো ভালো করে খুশি দিলাম, খুশি দিয়ে একটু রোদ খাই, আবার জল, আবার পরে থেকে একই ট্রিটমেন্ট চালু হয়ে গেল। আচ্ছা, খাবারের অভাব হবে না তবে? না, একই জিনিস দিচ্ছি, কিন্তু রাসায়নিক সার থেকে একটু দূরে থাকবো। হুম। এই সারটাই দেবো। আর যদি রাসায়নিক সারটা দিয়ে থাকি, ওই সিঙ্গেল সুপার ফসফেট আর ওই ডিএপি DAP 100 গ্রাম 1 কেজিতে ভিজিয়ে পাতলা করে জলটা মাসে একদিন, মানে রেগুলার ডিএপি নয়, ওই সর্ষে খোলের সঙ্গে। হ্যাঁ, সরষে খোলে মিশিয়ে মানে 100 গ্রাম কেজিতে 100 গ্রাম মানে পচিয়ে জলটা পাতলা করে লিকুইড করে একদম দিয়ে গাছে দিতে হবে, বুঝতে পেরেছি। 1 মগ। হুম। আর দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ ঝাঁ চকচক করছে, কোনোটাই অসুবিধা নেই, সব ঠিকঠাক, কোনোটা ছোট কোনোটা বড়, যেটা যেমন নিয়ে আসা হয়েছে সেটা সেরকমই বসিয়ে দিয়েছেন, তাই তো? এই গাছ আমার ছিল, সব নিচে ছিল, হ্যাঁ, সব চারা সমস্ত বগনভিলা আমার নিচে ছিল, সবগুলো গ্রো ব্যাগে ছিল, সব গোর ব্যাগে ছিল, grow bag এ। কিছু টপে ছিল, সব আচ্ছা। কটা গাছ ছিল, এক Grow- জায়গা পড়েছিল। সব কটা থেকে উপরে তুলে দিয়েছেন? আপনি নিজেও দেখেছেন নিচে ছিল, নিচে, আর হ্যাঁ। ওপরে গাছগুলো আপনি বলে দিয়ে পরবর্তীকালে এগুলো এইটা বসাবে, বসবে। এগুলো সব গাছ ছিল আমার। এই যার- যা দেখতে পাচ্ছেন সব গাছ আমার কাছে ছিল, যার শুধু বেলা- গোলাপ গাছগুলো কেনা, জারবেরাও ছিল, বাড়িতে পড়ে সেগুলো লাগিয়ে দিয়েছি। বুঝতে এটা পেরেছি, দিয়েছি জারবেরা। বুঝতে পেরেছি। দেখা যাক এই বাগানের কতটা পরিবর্তন হয় আর কতটা ফুল ফোটানো যায় নেক্সট ইয়ারে। এই গোলাপগুলো আপনাদের দেখাবো একদম শীতের সময়, তাই তো? অবশ্যই। পুরো শীতের সময় আমরা তুলে ধরবো এই গাছ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের মতন করে বোগেনভেলিয়াকে ভালোবাসুন, আর অবশ্যই গোলাপকে প্রচুর ভালোবাসতে হবে আমাদের সকলকে।